বিয়ের পরের দিন শাশুড়ি মা আমাকে ডেকে বলছে, বৌমার সাবধান, পেটে যেন বাচ্চা না আসে। 1 মাস পরেই আমার ছেলে বিদেশ চলে যাবে, সবেমাত্র বিয়ে হয়েছে, এখনই বাচ্চা নেওয়ার কোনো দরকার নেই। শাশুড়ি মায়ের মুখে কথা শুনে আমি প্রথমে একটু অবাক হই, তারপরও ঘাড় বাঁকা করে হ্যাঁ বলার চেষ্টা করি। দেখতে 1 মাস কেটে গেল, আমার হাজব্যান্ড বিদেশ চলে গেছে। বিদেশ থেকে সে তিনবার আসতে চাইলেও তার পরিবার তাকে আসতে দেয়নি। 1 বছর পরে যখন প্রথমবার সে আসতে চেয়েছিল, তখন আমার ছোট ননদের বিয়ের কথাবার্তা চলছিল। তখন আমার স্বামী আসতে চাইলে আমার শাশুড়িমা তাকে বলল, বোনের বিয়ে বলে কথা, অনেক টাকার খরচ, এখন তুই দেশে চলে আসলে কি করে হবে? ভালো জায়গা থেকে সম্বন্ধ এসছে, এখানে বিয়ে দিলে তোর বোন সুখে থাকবে। শুধুমাত্র তাদের কিছু ছোট ছোট চাহিদা রয়েছে, যেগুলো পূরণ করতে অনেক টাকার দরকার। তুই 10 লাখ টাকা পাঠিয়ে দে, তাতে তোর বোনের বিয়ে সম্পন্ন হয়ে যাবে। আমার বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল আমাকে ধুমধাম করে বিয়ে দেবে, খরচ করে মানুষকে খাওয়াবে। কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম ছিল, সকালবেলা মেয়ে দেখতে গেলে বিকেলবেলায় কাবিন করে ঘরে বউ তুলে আনতে হবে। কোনো রকমে একটা শাড়ি কিনে নিয়ে গিয়েছিল, যেটা পরিয়ে তারা আমাকে ঘরে নিয়ে আসে তাদের বউ করে। কিন্তু তাদের আসল মুখোশটা আমি তখনই বুঝতে পারি, যখন নিজের মেয়ের বিয়ে দেয়। 10 লক্ষ টাকা খরচ করে আমার ননদের ধুমধাম করে বিয়ে দিয়েছে। ভাই বোনের জন্য খরচ করবে, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে 10 লক্ষ টাকা খরচ করে বিয়ে দেওয়ার কোনো দরকারই ছিল না। এখানে কিনা ছেলের বিয়ের সময় 5,000 টাকাও খরচ করার চেষ্টা করেনি তারা। যাই হোক, আমার স্বামী যখন দ্বিতীয়বার দেশে আসতে চায়, তখন আমার ননদ প্রেগনেন্ট ছিল। তার শ্বশুরবাড়িতে বড় করে স্বাদের আয়োজন করা হয়েছে। তখন আমার স্বামীকে আমার শাশুড়িমা বলে, তোর বোন প্রেগনেন্ট, তোর বোনের শ্বশুরবাড়িতে বড় আয়োজন করা হয়েছে স্বাদের জন্য, সেখানে আমাদের সবার নিমন্ত্রণ রয়েছে, উপহার স্বরূপ সব কিছু মিলিয়ে 2 লাখ টাকা খরচ হবে। এখন তুই চলে আসলে কি করে হবে, তোর তো রোজগার বন্ধ হয়ে যাবে। উৎসবটা মিটে গেলেই তখন চলে আসিস। তখনও আমার স্বামীর দেশে ফেরা হলো না। এরপর যখন তৃতীয়বার আমার স্বামী দেশে ফেরার কথা জানালো আমাদের, তখন আবার আমার শাশুড়িমা বলল, নতুন বাড়ির কাজ ধরেছি, এখনও অর্ধেক কমপ্লিট হয়নি। এখন যদি তুই চলে আসিস, ঘরের কাজ তো আর সম্পন্ন করা হবে না। এভাবে কোনো না কোনো বাধা দিয়ে আমার স্বামীকে তারা আটকে দেয়। মানে আমার স্বামী যেন তাদের পরিবারটার কাছে একটা টাকার মেশিন। টাকা দিতে পারলেই ভালো, আর না দিতে পারলেই মুখ কালো। মানে তাদের কাছে তাদের সন্তানের থেকেও টাকাটা অনেক বড়। তাদের আমার হাজবেন্ডের থেকে টাকাগুলোই বেশি দরকার। আমার স্বামী তার পরিবার যখন যা চাইতো তাই দেওয়ার চেষ্টা করত। কখনো সে আমার কাছে একবার বলারও প্রয়োজন মনে করতো না। এমনকি আমাদের যে একটা নিঃস্ব জীবন আছে, তার জন্য সে কোনো সেভিংস করতো না। তার পরিবার বলা মাত্রই সে সব সময়ই টাকা পাঠিয়ে দিত। টাকাটা সত্যি প্রয়োজন কিনা, কী করা হবে, তা কোনোটাই তার জানার প্রয়োজন নেই। পরিবারের কথা মতোই সে সব সময় টাকা পাঠিয়ে দিত। অবশ্য তাতে আমি কখনো তাকে কোনো প্রশ্ন করিনি। শুধু এটুকুই বলতাম যে নিজের জন্য কিছু সেভিংস করো। আমার বিয়ের 4 বছর হয়ে গেল। মন খারাপ করে শুয়ে আছি একা একা চাঁদনি রাতে। হঠাৎ আমার স্বামীর ফোন আসে, আর ফোনটা রিসিভ করতেই সে হাউমাউ করে কেঁদে উঠল। আর আমাকে বলল, আমার পরিবার আমাকে কখনোই চায়নি, তারা শুধু চেয়েছে টাকা। তারা কখনো একটাবারের জন্য আমাকে জোর করেনি দেশে আসার জন্য, বরং আমি আসতে চেয়েছি, তারা বারবার বাধা সৃষ্টি করেছে। এরপর আমার হাজব্যান্ড আমাকে যেটা বলল, আমি সেটা শোনার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। সে 1 মাসের মধ্যে দেশে ফিরছে এবং যাবার সময় সে নাকি আমাকে নিয়ে যাবে তার সঙ্গে। শুনে তো আমি বললাম আলহামদুলিল্লাহ। সে আমার জন্য কোনো সেভিংস করেনি, তাতে আমার কোনো দুঃখ নেই। এখন থেকে তো আমি তার সাথে সারা জীবন থাকতে পারবো, এটাই অনেক সুখের। একটা আপুর লাইফ থেকে নেওয়া গল্পটি কেমন লাগলো বন্ধু?